সংক্রান্তি গ্রামগঞ্জে পৌষ সংক্রান্তি মানে এক অন্য পর্ব। গ্রামের বাড়িতে বাড়িতে আলপনা দেওয়ার সঙ্গে গরুকে পুজো করানো, বাড়িতে বাড়িতে পিঠে পুলি উৎসব, এ যেন অন্য অনুভূতি। এখন আর সেই রকম না হলেও কিছুটা যে থেকে গেছে গ্রামগঞ্জে পৌষ সংক্রান্তি, তা না দেখলে বোঝা যায় না। শহরে পৌষ সংক্রান্তি মানে আরম্ভ মেলা, আর গ্রামগঞ্জে পৌষ সংক্রান্তি মানে মা বোনেদের কাছে এক বিশেষ অনুষ্ঠান। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকে বাড়ির মহিলারা, ব্যস্ত পিঠে পুলিকে নিয়ে সব রকমের আনন্দ উপভোগ। এ যেন অন্য এক পার্বণ, যাকে আমরা বলি পৌষ পার্বণ। এই দিনে কথা মনে পড়ে যায় গ্রামের এক মানুষের, যিনি মানুষের কাছে সব সময় থাকেন, বাসুদেবপুর গ্রামের বাসিন্দা অরূপ কুমার মাইতি। আগের দিনের মনে পড়ে যায় পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণের কথা। পূর্ব মেদিনীপুর থেকে রিপোর্ট, নিজস্ব প্রতিনিধি, ভোরের সংবাদ। পূজা দেখলাম, গরুকে পূজা হতো, সেখানেও পিঠে হতো। তারপরে এই যে পুতুল ফেলা, তারপর ডিগবাজি খাওয়া, এগুলো তো আমরা ছাড়া, আমাদের প্রজন্ম ছাড়া আর কেউ পেলই না দেখতে। সত্যি একটা ইতিহাসের শেষ হচ্ছে। এখন তো যন্ত্রচালিত সব কিছু, যন্ত্রের মাধ্যমে মইও দেওয়া হচ্ছে, ট্রাক্টরের দিয়ে বাকি পাওয়ার টেলার দিয়ে সব চাষাবাদ চলছে। যাই হোক, নতুনকে আমরা স্বাগত জানাচ্ছি। যন্ত্রচালিত যে সমস্ত জিনিস আছে, মানুষ তো আধুনিক হচ্ছে, ফলে কম পয়সায় কম লেবারে অনেক কিছু কাজ হচ্ছে। কিন্তু পুরনো সেই নস্টালজিয়া তো আমাদের প্রজন্মের, আমাদের বয়সী সমবয়সী যারা, তারা কেউ কিন্তু ভুলতে পারবো না। আমরা সত্যি তার জন্য মাঝে মাঝে ভালোও লাগে, আবার আক্ষেপও হয় যে আমার ছেলেটাকে যদি দেখাতে পারতাম। ছেলের বয়স এখন 25, কিন্তু জানে না বাবা লাঙ্গলটা কি, মইটা তো একটা জায়গায় ছিল, এটা কি হতো। এই যে ব্যাপারগুলো আমি ভাবি যে তাহলে আমরা কত সৌভাগ্যবান যে আমরা সব কিছু দেখে গেলাম।